मोहब्बत করেছিল শুনতে রাজি আছেন আমার নবীজি বাবাদের রাস্তা দিয়ে চলে যান যেতে 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 বাবাজি এক হরিণী গাছে বাঁধা রয়েছে হরিণটা আল্লাহর কাছে দোয়া করতেছে ও রব্বুল আলামিন রব্বুল আলামিন আপনার হাবিবুল্লাহর সঙ্গে আমি কথা বলতে চাই গো আল্লাহ ওগো আল্লাহ আপনি আমাকে মানুষের মতন জবানখানা দান করে দিন এ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা এক পা দু পা করে যখন বাবা আগিয়ে গেলেন হরিণটা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি নবীজি একটা আমি বিপদে পড়েছি একটু সহযোগিতা করতে হবে ওগো নবীজি আপনি তো সবাইকে সহযোগিতা করেন গো নবী ওগো নবীজি আপনি আমাকে একটু সহযোগিতা করুন বাবা আমার নবীজি বলতেছে বলো গো আমার নারে তাকবীর আল্লাহু আকবার এক বিন্দু যদি मोहब्बत থাকে ওই ব্যক্তি বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ সাবানি کرام ওই হরিণটা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব ওগো নবীজি আমি বিপদে পড়েছি এক শিকারী আমাকে শিকার করে আমাকে গাছে বেঁধে রেখেছে গো নবী আমার বাসাতে দুটো ছোট ছোট বাচ্চা আছে ওগো নবীজি আমার বাচ্চা দুটোকে দুধ পান করায়ও আবার এই জায়গাতে হাজির হব গো নবী আমাকে একবারের মতো ছেড়ে দিন আমার বাচ্চাগুলোকে দুধ পান করাবো জোরে বলেন না হে বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও আমার রহমতের নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মাইকিউ সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি আপনার ওই হরিণটাকে আপনার ছেড়ে দেয়া হলো বাবা হরিণটা এক পা দুপা করে বনের দিকে যেতে লাগলো বেরাদ ইসলামের দিকে যেই শিকারী হরিণটাকে শিকার করে গাছে বেঁধে রেখেছিল ওই জায়গাতে আমার রহমতের নবী বসে আছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই শিকারীটা এসে বলছে বলো গো ছেলে আমার এই গাছে হরিণী বাঁধা ছিল ওই হরিণীটা কোথায় গেছে বলো না বাবাজি আমার নবীজি বলতেছে হ্যাঁ শিকারী আমি হরিণীটাকে ছেড়ে দিয়েছি আপনার কিনা শিকারী বলতেছে এই ছেলেটাও আপনি কিসের জন্য ছেড়েছেন বলুন না কিসের জন্য জানলেন বলে ওই হরিণীটা তার বাচ্চাদেরকে দুধ পান করাতে গেছে আবারও ফিরে আসবে জায়গা এ বাবাজি মুসলমান ভাইরাও সেখানে বলতেছে বলো গো ছেলে আমরা বনে হরিণ শিকার করি আমাদের হাত থেকে যদি হরিণ একবার পালায়া যায় এক নয় দু নয় তাকে এক সপ্তাহ পর্যন্ত বনে দেখা যায় না বেরাদ ইসলাম মুআদ্দাস সাবানি کرام এই সোনা মানিকেরাও আর আপনি বলতেছেন দুধ পান করাতে গেছে আসবে আমার গায়বের সংবাদদাতা নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কিও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে এ শিকারী আমি যেটাই বলি সেটাই হয় জোর কর এক ধরনের মানুষ আছে তারা বলছে নবী গায়বের খবর জানে না কি গো বলে না বাবাজি মুসলমানও এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা আমার নবীকে গায়বের সংবাদদাতা নবী করে বানিয়েছি যারা বিশ্বাস করবে না তার ভিতরে ঈমান নাই যারা বিশ্বাস করবে না তার ভিতরে আকীদা নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে বিশ্বাস করবে না দুরূদ সালাম পড়বে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়ারাই হলো পাকা ইবলিস শয়তানের দল জি এখনকার বাবাজি মসজিদে ফজরের সময়তে ক্যাম্প মাইকে ক্যাম্প করে এই ক্যাম্প করতে আপনার বিরোধী দাঁড়িয়েছে বলছে মাইকে ক্যাম্প করা যাবে না বলছে না জি এসব যদি আগাছা কিছু থাকে এদেরকে ভেঙে তাড়িয়ে দেন এদেরকে রাখার দরকার নাই এরা হচ্ছে অ্যান্টি ভাইরাস যদি আপনার ভিতরে প্রবেশ করে তো কি করবে আপনার ঈমানটাকে নষ্ট করে দিয়ে তারা পালিয়ে যাবে আর ঈমান যখন নষ্ট হবে মরার পর আপনাকে জাহান্নামে দেবে
ঠিক কি না? তা আসুন আপনাদের সম্মুখে আমি যেটুকু আলোচনা করলাম বাবাজি আর বলবো নাকি, হুজুর চলে এসেছেন, আগে দোয়া করবেন, আমি আর লম্বা চড়া করছি না জি। তা কবি বলতেছে জন্ম আমারি নবী যোগে, আমার সাথে সাথে বলেন কি বলবেন, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, 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 জরওয়ালন আসতো বেশি হাজারতে বেলালের মধুর জান, আসতো বেশি হাজারতে বেলালের মধুর জান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, জরওয়ালন আসতো বেশি হাজারতে বেলালের মধুর জান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, তো নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে, এটা জোরে হলে হচ্ছে না, হলে কেমন হতো, তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन नहीं छोड़ेंगे, मुनी का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, आला हजरत का दामन नहीं छोड़ेंगे, अल कुरानेर आलो घोड़े घोड़े जालो, अल हादिसेर आलो घोड़े घोड़े जालो, মা বোনদের সম্মান দিল কে, नबी सरा अबर के, হাদিস কোরআন আনলো কে, नबी सरा अबर के, ওই নবীকে मोहब्बत করতে হবে না, হবে না, জোরে কর বাবাজি চলুন আগিয়ে চলুন, ঘটনাটা বলে আমি রব শেষ করব। বেরাদ ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, বাবাজি শিকারিটা বলতেছে, বলো গো ছেলেটাও আপনি কিসের জন্য ছেড়েছেন বলুন না, বলুন না, আমার গায়বের সংবাদদাতা নবী বলতে বলে শিকারি চিন্তা করো না, করো না, ওই হরিণীটাও আবার ফিরে আসবে, শিকারি বলে আসবে না, নবী বলে আসবে, কি বলছে শিকারি বলে, শিকারি বলছে আসবে না, নবী মুস্তাফা বলে আসবে, কোনটা সঠিক? নবীজির কথা মোবারকটা বাবাজি সত্যি। বেরাদ ইসলাম মুআদ্দাস জামানি কেরাম শিকারিটা বলতেছে, বলে ছেলেটা আসবে না, শিকারি কিন্তু জানে না এটা রহমতের নবী, শিকারি কিন্তু বুঝে না এটা গায়বের সংবাদদাতা নবী, শিকারি জানে না এটা আখেরি জামানার নবী, জানে না, জানে না, কিন্তু বেরাদার শিকারি বলতেছে আর হরিণী আসবে না, আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী বলতেছি, বলে ওই শিকারি তুমি শুনে রেখে দাও, একটা হরিণী গেছে, তার সঙ্গে আরো দুটা হরিণ বেশি আসবে। এই বাবা
বাবাজি মুসলমান ভাইরা শিকারীটা আপনার শুনে অবাক হয়ে গেল এদিকে বাবাজি হরিণীটা বাড়িতে গিয়ে আপনার কিনা বনে বাসাতে গিয়ে বাবা হরিণীটা বলতে এ বাচ্চারা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করে নাও বলে কিসের জন্য ও মা এমনিতে আপনি লেট করে এসেছেন আবার আপনি কিনা দুধ পান করার কথা তাড়াতাড়ি বলছেন কেন হরিণীটা কেঁদে কেঁদে বলছে গো বাচ্চারা আমাকে এক শিকারী করে গাছে বেঁধে রেখেছিল বলে মা তুমি আসলে কেমন করে বলে রহমতের নবী কি ওই গাছতলাতে বসিয়ে রেখে তোমাদের দুজনকে দুধ পান করাতে এসেছি এ বাবাজি বাচ্চা হরিণী দুটো বলছে বলে মা আপনার মতন বেঈমান মায়ের দুধ পান করব না বাবা হরিণীটা বলছে বাচ্চা এই কথা বলো কেন তোমাদের জন্য তো আমি দুধ পান করাতে এসেছি আমি আর বাঁচবো কি গ্যারান্টি নাই তাই জন্য শেষ দুধ তোমাদেরকে পান করাতে এসেছি হরিণী বাচ্চাটা বলে মা যে নবী না হলে পারে আসমান হতো না যে নবী না হলে পারে কোরআন পেতাম না যে নবী না হলে পারে হাত পেতাম না যে নবী না হলে পারে সারা কুল কায়নাতকে পেতাম না ও গো মা রহমতের নবীকে কিভাবে আপনি বসিয়ে রেখেছেন ও মা আপনার মতো মায়ের দুধ পান করব না আগে রহমতের নবীজির কাছে নিয়ে চলো এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সুরামানিকেরা চল বাবাজি এগিয়ে যাই হরিণী আর হরিণের বাচ্চাগুলো পেছনে পেছনে যাই বাবা শিকারী বললে আসবে না নবী বলে একটা নয় তিনটা আসবে কটা আসবে এই বাবাজি একজন আলেমের কথা মিথ্যা হতে পারে একটা মুফতির কথা মিথ্যা হতে পারে বিরাদর ইসলাম মুআদ্দাস জামানে কিরাম সাধারণ মানুষের কথা মিথ্যা হতে পারে কিন্তু নবীজির কথা মিথ্যা হতে পারে না আমার নবীজির জবান থেকে যেটাই বাড়িয়ে যায় সেটার নামই হলো হাদিস সেটার নাম হাদিস বাবাজি শোনা মানে এই শিকারে দেখতেছে এক পা দুপা করে বাবা হরিণীর সঙ্গে আরো দুটো বাচ্চা হরিণ নবী মুস্তাফার সম্মুখে বাবাজি হাজির জোরে বলে বাচ্চা দুটো হরিণটা চোখের পানি ফেলে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মাকে আপনি ক্ষমা করে দিন আমার মাকে ক্ষমা করে দিন আমার নবী মুস্তাফা পাগল কথা বোঝে আমার নবী মুস্তাফা সাপের কথা বোঝে আমার নবী মুস্তাফা হরিণের কথা বোঝে আমার নবী মুস্তাফা আপনার কিনা পাথরের কথা বোঝে আমার নবী মুস্তাফা গাছের কথা বোঝে আমার নবী মুস্তাফা সারা দুনিয়ার কথা বোঝে জোরে বলেন এই বিরাদর ইসলাম মুআদ্দাস জামানে কিরাম ও সুরামানিকেরা যখন বাবাজি কথা বলো বলার পরে আমার নবীজি বলতেছে বলো গো হরিণী তবে শুনে নাও তোমার মা তোমাদেরকে দুধ পান করার জন্য আমারকে এই জায়গাতে বসে রেখে তোমাদেরকে দুধ পান করে দেখাচ্ছি বাচ্চা দুটো হরিণ বলছে নবী গো আমার মায়ের বেয়াদবি মাফ করে দিন আপনি তো রহমতের নবী আপনি তো গায়বের সংবাদদাতা নবী আপনাকে আল্লাহ তৈরি না করলে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত বানাতেন না 80,000 আলমকে বানাতো না ওগো নবীজি আমার মায়ের বেয়াদবি maaf করে দিন আমার মাকে ক্ষমা করে দিন সব দৃশ্য বাবাজি ওই শিকারীটা দেখতেছে শিকারীটা বাবা চোখের পানি ঝরঝর করে বলতেছে বলে কে আপনি বলুন না আমার নবীজি বলতেছে আমার নাম আল আমিন আমার নাম আল আমিন नारे तकबीर नारे रिसालत नारे रिसालत सीरते मुस्तफा नारे तकबीर पीर साहब किबला हजरत अल्लामा मौलाना उबैदुर रहमान जमाली साहब किबला नारे तकबीर नारे रिसालत বাবাজি মুসলমান ভাইরা এ সুরামানিকেরা যখন বাবাজি কথা বলা বেরাদার হরিণী গুলো কান্না করতেছে এদিকে শিকারী বলছে বলে আপনি কে বলে আল আমিন আমি হলাম আখেরি জামানার নবী
শিকারিটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পা মুবারক ধরে বলে নবী গো বেয়াদব হয়ে গেছি আপনি আমাকে ক্ষমা করে দিন ও গো নবীজি আপনার কলমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দিন আমার নবীজি বলতেছে এ শিকারী বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি আমার নবীজি কোন ধর্মের মানুষকে জবরদস্তি করে কলমা পড়াই না আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখে বাবাজি বেদিন কাফেররা কলমা পড়ে মুসলমান হয়েছে এটাই হচ্ছে আমাদের নবী দেখি গো আচ্ছা বলেন তো নবীকে কে কে mohabbat করে হাত তুলেন আমি আর লম্বা চড়া করব না যেহেতু হুজুর আছেন বসে আছেন যেহেতু হুজুর আখেরি দোয়া করবেন পরে আপনার একটা বন্ধ